ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টরিয়াল লাইফ কোচ। আপনারা সকলে ভাববেন যে সঙ্গীতা দি আজকে হঠাৎ ক্যামেরার পেছনে কেন বসে ভিডিও করছে। সঙ্গীতা দি আজকে ক্যামেরার পেছনে বসে ভিডিও করছে কারণ বিশেষ একটি কারণ আছে। কারণ কার্ড শাফেলটা আপনাদেরকে আজকে পুরোপুরি দেখা উচিত। আজকের কসমিক ভিশন মারাত্মক ষড়যন্ত্রের ওপরে আধারিত। আজকের কসমিক ভিশন মারাত্মক লেভেলের ষড়যন্ত্রের ওপরে আধারিত। আপনার চারপাশে এমন কোনো মানুষ থাকতে পারে বা এমন কোনো মানুষ ডেফিনেটলি রয়েছে, 100 নয় 500% আমি বলবো, 5000% বললেও কোনো রকমভাবে এতটুকুনি অত্যুক্তি করা হবে না বা কোনো রকমভাবেই বাড়িয়ে বলা হবে না, ঠিক আছে? প্রত্যেকে এখানে যারা দেখছেন আমি বলবো গোপন শত্রু, নিজের ব্লাড রিলেশনশিপের শত্রু, যাদেরকে ভীষণভাবে চেনেন তারাই আপনাদের চরম থেকে চরমতম শত্রু। কন্টিনিউয়াসলি আপনার কোনো উচ্চ কোনো কার্যে এরা বাধা দান করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগাচ্ছে। সেখানে অর্থ হতে পারে, সেখানে ইন্টেলেকচুয়াল জিনিস হতে পারে, সমস্ত রকম জিনিসকে এরা কন্টিনিউ কাজে লাগাচ্ছে। আমি প্রত্যেককে বলবো কার্ডের প্রত্যেকটা অংশকে যেন ভালোভাবে আপনারা দেখেন। প্রথমেই দেখুন এসছে ডেভিল কার্ড, ক্যাপ্রিকর্ন এনার্জি। আমি চাই না একটা শাফেল আপনাদের মিস যাক বা কোনো রকমভাবে এতটুকুনি অংশ আপনাদের মিস যাক। আপনাদের সামনে কার্ড শাফেল করে নিয়ে কার্ড উল্টো করে রেখেছি। এইবারে কার্ডগুলোকে খুব ভালোভাবে দেখুন। প্রচণ্ডভাবে গোপন শত্রুতা এখানে বাড়ছে। সাংঘাতিকভাবে এরা নিজের অর্থ, প্রচেষ্টা, নাম, এদের কোনো রকম পাওয়ার পজিশন এরা বারবার কাজে লাগাচ্ছে। কোনো কার্মিক ক্যাপ্রিকর্ন সাইন, কোনো রকম টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন এখানে বিশেষভাবে রয়েছে, যারা আপনাকে দেখে ক্রমাগত নিজেদের রাগ, নিজেদের প্রচণ্ড পরিমাণে ক্ষোভ এবং সেই যে জমা চাপ, উত্তেজনা, কন্টিনিউ তারা নিজেদের কিন্তু মেজাজ হারাচ্ছে, ঠিক আছে? এখানে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি হেভি হতে পারে। কোনো কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশির মানুষ, অথবা মকর রাশি, বৃষ রাশি, ঠিক আছে? বা কোনো ভার্গো সাইন, কোনো কার্মিক ভার্গো সাইন হতে পারে। আপনি ভার্গো বা আপনি বৃষ রাশি, আপনি লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, আপনি কোনো সেম আপনার রাশিরই কোনো কার্মিক সাইনের সঙ্গে ডিল করছেন। আজকে ভিডিও আমি খুব একটা বেশি বড় করব না, কারণ অনেকেরই ধৈর্য থাকে না বড় ভিডিও দেখার, অথবা এখানে নেট ইনভেস্টমেন্টের ব্যাপারটাও থাকতে পারে। আমাকে প্লিজ মন্তব্য করে জানাবেন যে কতটা টাইমের ভিডিও দিলে আপনারা দেখতে পছন্দ করবেন এবং আপনারা নিজেদের সঙ্গে কানেক্ট করে ভিডিওটি বিশদে দেখবেন। আমাকে একটু বলবেন যে সঙ্গীতা তুমি এতটা টাইমের ভিডিও বানাও, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আমি প্রত্যেকের কাছে আজকে হাত জোর করে বিনীত অনুরোধ করব, আমাকে দয়া করে এই সময়টা আপনারা জানাবেন যে কতটা সময় আপনারা ইনভেস্ট করতে পারবেন বা দেখতে রাজি। তাহলে আমি সেই অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব অধিক তথ্য আপনাদেরকে দেওয়া যায় আমি আপ্রাণ চেষ্টা করব, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে দেখুন কোনো রকম নাইট অফ ওয়ান্সের এনার্জি। এখানে কোনো রকম প্যাশনেট কোনো ফায়ার সাইন হতে পারেন আপনি হতে পারেন, এছাড়া আপনার আশেপাশের কোনো কার্মিক কেউ হতে পারে। বারবার আপনার লাইফে অন অফ করে করে প্রত্যেকটা মুহূর্তে, ঠিক আছে, অবস্টাকেল ক্রিয়েট করার কন্টিনিউ চেষ্টা করে গেছে। একটা সময় আপনাকে আশ্বাস দেওয়া হচ্ছে, একটা সময় আপনাকে বিশ্বাস দেওয়া হচ্ছে যে হ্যাঁ আপনার সঙ্গে সমস্ত কিছু ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যে কোনো সমস্যার সমাধান করতে তারা প্রস্তুত। বিশেষ করে এখানে যদি আপনি কোনো ফায়ার সাইন হন, আপনার পার্সন মাল্টিপল পার্সনকে নিয়ে কিন্তু জাগলিং করেছে, অথবা কোনো রকম কার্মিক সাইকেলে আপনাকে, কার্মিক প্যাটার্নে আপনাকে ফেলে নিজের স্বার্থ সিদ্ধি করার কদর্য তার কিন্তু উদ্দেশ্য ছিল। তারপরে দেখুন 2 অফ সোর্ডস, চিরটা কাল এখানে কোনো না কোনো রকমভাবে দ্বিচারিতা, ব্যভিচারিতা, অথবা আপনি থাকা সত্ত্বেও আপনার ফ্রেন্ড সার্কেলের ভেতর থেকে কাউকে বেছে নেওয়া হয়েছে, আপনার ফ্যামিলি সাইকেল থেকে কাউকে বেছে নেওয়া হয়েছে এবং তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা বিজনেস রিলেটেড কেউ হতে পারে, এটা আপনার কর্মজীবনের রিলেটেড কেউ হতে পারে, আপনার পরিবারের মধ্যেই বসে আছে এই বিষাক্ত জীবাণু। যদি আপনারা চান, আপনারা যদি বলেন সঙ্গীতা এর ডিটেলস রিডিং আনো,
আমাদের এই গোপন শত্রু, আমাদের এই তৃতীয় ব্যক্তিকে ইন্ধন যোগানোকারী যে শত্রু বা আপনাদের শত্রুদের কোনো রকমভাবে যারা প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে যাচ্ছে, আপনার সামনে মুখোশ পরে ঘোরে, আপনার থেকে সমস্ত রকম ইনফরমেশন গ্যাদার করে সেখানে তাদেরকে দেয়, তাহলে কিন্তু আমি এই রিডিংস ডিটেলসে বড় আনবো। কারণ আগামীকাল অমাবস্যা, আগামীকাল আমরা প্রত্যেকে জানি পিতৃপক্ষ শেষ হচ্ছে, আগামীকাল মহালয়া। তো আপনারা যদি বলেন তাহলেই কিন্তু এই ভিডিও ডিটেলসে আসবে, আরও বিশদে, আরও ডেপথে গিয়ে আমি এইটা দেখব। কারণ আজকের কসমিক ভিশন যেটা আমি দেখছি সেখানে হচ্ছে গোল টেবিল বৈঠক, কদর্য গোল টেবিল বৈঠক। কন্টিনিউ আপনাকে নিয়ে কেউ প্ল্যান প্লটিং করেছে এবং তার আগের কোনো রকম প্ল্যান প্লটিং স্বার্থ চরিতার্থ হয়নি, তার কোনো রকমভাবে উদ্দেশ্য সাধন হয়নি, অথবা কেউ কোনো রকম লাইফে ব্যাড কর্মা পাচ্ছে এবং কন্টিনিউ তারা আপনাকে দোষী সাব্যস্ত করার মানে অনর্থক প্রচেষ্টা চালিয়ে চলছে। এবং এদের কিন্তু বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও এদের ভেতরে কিন্তু তীব্রতা তীক্ষ্ণতা বাড়ছে। কোনো না কোনো রকমভাবে এরা চায় যাতে আপনাকে আঘাত করা যায়। ঠিক আছে, এখানে 5 অফ সোর্সের এনার্জি এসছে, তো বুঝতেই পারছেন কার্ডসের ভাইবস দেখে কতটা পরিমাণে ডার্ক এনার্জি। ঠিক আছে, আপনার আর্থিক উন্নতি বা আপনি যে নিজেকে গড়ে তুলছেন তার ওপরে প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক তীব্র এদের যন্ত্রণা। কেন আপনি নিজেকে গড়ে তুলছেন, কেন আপনি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের ভেতরে নিজেকে রাখতে সক্ষম হচ্ছেন যখন আশেপাশে এত অশান্তি। ঠিক আছে, এই রকম টাইপের মেন্টালিটি এরা চেয়েছিল আপনি অবসাদগ্রস্তভাবে ভেঙে পড়ুন, আপনার মানসিক বিপর্যয় এদের কাছে আনন্দের কারণ। এতটাই এরা কিন্তু মারাত্মক এবং এই অক্টোবর মাসে এদের কোনো রকম জঘন্য সত্যি আপনি জানতে পারবেন এবং সেই সত্যি জানার কারণে হতে পারে এখানে কোনো লিগাল ইস্যু, হতে পারে এখানে কোনো রকম ডেফিনেটলি আমার কসমিক ভিশনে আজকে যেটা দেখছি অনেকেরই কিন্তু কোনো না কোনো রকমভাবে লিগাল ইস্যু ক্রিয়েট হতে পারে, বা কেউ আপনার শত্রুদের মধ্যে বা আপনি যাকে কল্পনা করেননি সেরকম কোনো মানুষের বিরুদ্ধে আমি দেখছি কোনো রকম কোর্ট কেস সামথিং লাইক দ্যাট। এখানে যেটা আছে 3 অফ ওয়ান্ডস এনার্জি, অর্থাৎ কিনা আপনার একটা এগিয়ে যাওয়ার সময়, অথবা আপনি যেখানে পেছনের সমস্ত ষড়যন্ত্র, পেছনের সমস্ত যে নানা রকম কুপ্রবৃত্তির মানুষজন ছিল তাদের সব উদ্দেশ্যকে ধূলিসাৎ করে আপনি যখন আজকে একটা স্বমহিমায় প্রতিষ্ঠিত, তখন এদের ফেটে যাচ্ছে, তখন এদের ফেটে যাচ্ছে। দেখুন কার্ডটা কি এসছে, তখন এদের ফেটে যাচ্ছে। কিন্তু এদের কাছে যখন আপনি সাহায্য চেয়েছেন, এদের কাছে যখন আপনি একটা সময় অসহায়ভাবে গিয়ে বলেছিলেন, কাকুতি মিনতি করেছিলেন, তখন আপনাকে এরা অন্য রকমভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছিল এবং সেই কন্ট্রোলের পেছনে এদের নিজস্ব ব্যক্তিগত নোংরা উদ্দেশ্য ছিল। এদের কোনো রকম কালো ইতিহাসকে ঢাকা, এদের নিজস্ব কোনো রকম ব্যক্তিগত স্বার্থকে একমাত্র চরিতার্থ করার জন্য আপনাকে নির্মমভাবে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত সত্য কিন্তু আমাদের 10-10 পোর্টাল এবং জুপিটার রেট্রোগ্রেডে বেরিয়ে আসবে। যদি আপনারা চান আমি ডিটেলস রিডিং আসবো। 2 অফ ওয়ান্ডস এবং এম্পারার, আপনার অগ্রগতির প্রাবল্য এদের পক্ষে ঠেকানো সম্ভব নয়। আপনার লাইফে কোনো রকম নিউ অথরিটি এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে, হতে পারে আপনি আপনার সমস্ত কিছু নিজের দখলে আনতে পারছেন, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান, আপনার শক্তি সর্বতভাবে এখন আপনাকে সাহায্য করছে, আপনার অ্যানসেস্টার, আপনার স্পিরিট গাইড বা আপনার প্রার্থনা বা আপনার ম্যানিফেস্টেশনের এতটাই ক্ষমতা যে আপনার সক্ষম, আপনার সাফল্যতাকে এরা কোনো রকমভাবেই বাধা দান করতে পারছে না। কিন্তু এদের টুকটাক 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 5 ফোড়ন কাটার মতন কুটুন 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 ছুটুন ছুটুন টুকটাক সেই ছুংছাং, হ্যাঁ, তেলের মধ্যে সেই জল পড়লে যেমন হয় চিরিক চিরিক পিরিক পিরিক স্বভাব যাচ্ছে না। চলুন অন্য ডেক থেকে দেখে নেব দেবী কালিকার কি আশীর্বাদ আপনি পেতে চলেছেন। আজকে 1 অক্টোবর আমি রিডিং করছি। দিনটি কারুর কাছে গুরুত্বপূর্ণ হলে বা জন্মদিন হলে বা যদি এই দিনটি আপনার জন্য ভীষণ ভীষণ রিমেম্বার মনে রাখার মতন হয়, তাহলে দেখব কি এনার্জি আছে। প্রথমেই দেখুন যে কার্ডটি এসছে ভদ্রকালী, মন্ত্রশক্তি এবং মহাবিদ্যা। প্রত্যেককে বলবো, প্রত্যেককে এখানে যারা যারা দেখছেন, ঠিক আছে, দেবী কবচম পাঠ করুন,
প্রত্যেককে বলবো দেবী কবচম পাঠ করুন নবরাত্রি শুরু হওয়ার প্রথম দিন থেকেই। তা আপনি সরস্বতী মন্ত্র হোক, লক্ষ্মী মন্ত্র হোক, দেবী কালিকার মন্ত্র হোক, দুর্গা কবচম হোক, দুর্গা চল্লিশা হোক, ভৈরব চল্লিশা হোক, যে কোনো মন্ত্র সংকল্প নিয়ে পাঠ করা শুরু করুন। সংকল্প নিয়ে টানা 40 দিন সংকল্প নিয়ে পাঠ করা শুরু করুন বা শ্রবণ করুন। দেখুন এখানে 40 নম্বর এসছে তো, চল্লিশা মানে কি 40 দিন। আপনারা কিন্তু 1.5 মাসের মধ্যে, 1.5 মাস মানে কি বলবো 14 ডেজ বা 15 ডেজ, 14 দিন বা 15 দিন, 2 সপ্তাহ বা 2 সপ্তাহ 1 দিন, অথবা 1.5 মাসের মধ্যে কোনো রকম জীবনের অভূতপূর্ব উন্নতিকে প্রাপ্ত করতে চলেছেন। তো আপনাদের যেটা প্রাপ্য, আপনাদের যেটা প্রাপ্তি, আপনাদের যেটা অধিকার, যেটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক অধিকার, আপনার জন্মকুণ্ডলিতে বসে থাকা ছক এবং গ্রহাণুপুঞ্জের একত্রীভূত শক্তির যে অধিকার, সেই অধিকারকে যেন কোনোভাবেই আপনার থেকে কেড়ে নেওয়ার সাহস কারু না হয়। প্রত্যেকে সংকল্প নিয়ে 40 পাঠ শুরু করুন, এই নবরাত্রি থেকে শুরু করুন। যেহেতু আমাদের বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, অলরেডি স্যাটার্ন রেট্রোগ্রেড চলছে, এবং এই সময়টাকে আমি প্রত্যেককে বলবো নিজের জীবনের উন্নতিকল্পে কাজে লাগাতে, নিজের চারপাশের সমস্ত কলুষিত আসুরিক প্রবৃত্তিকে দূরে সরিয়ে একেবারে নতুনভাবে উদযাপন করুন সত্যিকারের মহালয়া। আপনাদের আশেপাশের শত্রুদের কিন্তু কোথাও এই জিনিসটা তারা বুঝে গেছে যে আপনি অনেক মহৎ কিছুর উদ্দেশ্যে এই জগতে এসেছেন এবং আপনার শক্তি মহাজাগতিক শক্তির সাথে অ্যালাইন হতে চলেছে, তার জন্য তাদের ভেতর ছটফটানি। কেমন লাগলো বলবেন, এবং আরেকটি অনুরোধ রইল, এটা ডিটেলস আরও গভীর যদি রিডিং চান দয়া করে মন্তব্যের মাধ্যমে বলবেন, এবং কতটা টাইমের রিডিং হলে আপনাদের দেখতে সুবিধা হয় সেটার জন্য আপনাদের কাছে প্রার্থনা রইল। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই। প্রত্যেককে বলবো শুভত্বের যে আঙ্গিক, শুভত্বের যে আঙিনা আপনার জন্য রচিত হয়েছে, তাতে পদার্পণ করার জন্য প্রস্তুত হন। জয় মা জগদম্বা, শ্রী শিবায় নমস্তুভ্যম, জয় মা গুহ্যকালীর জয়, জয় মা তারা সিদ্ধেশ্বরী।